শুধু বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কি সমস্যার সমাধান আজকে হতে যাচ্ছে এখানে। তো একটি উইথড্র আপনার দেখাবো, বাংলাদেশের ব্যাংকের একটা উইথড্র, ঢাকা ব্যাংকের লিমিটেড $125 একটা ব্যক্তি উইথড্র করেছিল তার ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে। ট্রান্সফার অ্যামাউন্ট 115 কেন হলো আর $10 ফি কাটলো কেন, এটা আজকে সমাধান আপনাদের জানিয়ে দিব কী কারণে এটা হয় আর কি আপনারা এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে। তো আশা করি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আমরা চলে যাই কী কাজটির জন্য এইটা কাটে। প্রথমে আমরা যাব ব্যাংকের, এটা মেইন কারণ হলো ব্যাংক অ্যাড করার সময় আপনার যে কারেন্সিটা দেন সেটা আপনার হবে এখানে ব্যাংক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র, এখানে ক্লিক করবো। দেখেন আমার দুটা ব্যাংক অ্যাড করা আছে। তো ব্যাংক অ্যাড করা আছে, সেক্ষেত্রে আপনারা যদি নতুন একটা ব্যাংক অ্যাড করতে চান, তো এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ। তো আমরা ভুল করি এই জায়গাটায়, আমরা সবসময় ব্যাংকে আমাদের বাংলাদেশের কারেন্সি যেটা সেটা দিব এখানে, তাহলে এটা আপনার কোনো ফি কাটবে না। যদি আপনি এখানে ইউএসডি দেন তাহলে কিন্তু $10 করে ফি কাটবে প্রত্যেক উইথড্রোতে। এই ভুলটা করে থাকে অনেকে। আমি সিচুয়েশনটা দেখে বুঝতে পারছেন যে আবার সামনে আনি। এই দেখেন এখানে কি বলছে, সে ফি কাটছে $10 কেন কাটলো, এখানে কোনো ফি কাটা কথা না। এখানে বলছে যে ট্রান্সফার মাইট ইনক্লুড মাল্টিপল ট্রানজ্যাকশন, সে 2-3 বার ট্রানজ্যাকশন করবে, এই জন্য সেই ব্যক্তির ভুলের কারণে সে $10 গরিমানা দিতে হলো। প্রায় $10 মানে বোঝা যাচ্ছে এখানে তার বা 1080 টাকার মতো এখানে ফি কাটছে, কিন্তু ফি কাটবে মাত্র 10 থেকে 20 সেন্ট, এভাবে ফি কাটার কথা। ওটা উইথড্র করার সময় দেখিয়ে দেয় 108 টাকা করে, আমাদের 108.9 করে পার ডলারে ব্যাংক উইথড্র দিয়ে থাকে। ওটার মধ্যেই ফি কেটে $108 থাকে, মানে 2-1 টাকা করে ফি কাটে পার ডলারে। তো এই ভুলটা আপনারা করবেন না। এখানে আপনারা ইউএসডি ভুলেও দিবেন না, আপনারা দেবেন এখানে বিটিডি। আর পার্সোনাল ব্যাংক তো দিবেনই, কারণ বিজনেস অ্যাকাউন্ট না। বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনাদের বিজনেস লাইসেন্স লাগবে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা তো অনেক খরচ সাপেক্ষে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ব্যাংক অ্যাড করা আছে, একটা ভেরিফাইড, ইসলামী ব্যাংকটা ভেরিফাইড হয়েছে আর সিটি ব্যাংক একটা নন ভেরিফাইড। তো এটা অনেক আগে করছিলাম, কিন্তু অ্যাপ্রুভ আছে দুটাতে। আমি যে কোনো ইচ্ছা করলে যে কোনো দুটো ব্যাংকে উইথড্র করতে পারবো। কিন্তু আমার কারেন্সিতে এখানে বিডিটি দেওয়া আছে, দেখেন আমার কারেন্সি এখানে বিডিটি দেওয়া, এখানে বিডিটি, এখানে বিডিটি দেওয়া। তো আপনারা বুঝতে পারছেন যে কেন এই সমস্যার সমাধান হয়। ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল দেবেন, বাংলাদেশ দেবেন এবং কারেন্সি দেবেন বিডিটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন $10 ফি কাটে। আপনারা ভুলেও এখানে কারেন্সি ইউএসডি দেবেন না। আর বাংলাদেশের সেকেন্ড কারেন্সি অটোমেটিকলি ইউএসডি থাকে সব বাংলাদেশের সকল ব্যাংকেরই, এটা আপনার টেনশন করা লাগবে না। আপনি যখনই অ্যাড করবেন বিডিটি দিবেন, এটা অটোমেটিক বিডিটির টাকায় অন হবে, কোনো ফি কাটবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের সকল সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তো টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে এখানে সমাপ্ত করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।